সুবহানাল্লাহ। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে, আরশের পায়া হিলে রে। আরে এতিম বাচ্চা বসে বসে কেন হয় আজ কান্দিয়া যা, আর খোদা তাআলা ডেকে তামাম ফারিস্তাদের তাই তো কয়, ফারিস্তাদের তাই তো কয়, তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তোলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আর রাত পোহালো দিন ফুরালো, আর তো সময় না, আর নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পায়, কোথায় গেলে মোরা শান্তি পায়। আর থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে, আরশের পায়া হিলে রে। সুবহানাল্লাহ। দেখেন আসাদুল শেখ, এই দেখেন বুটাডাঙ্গা 5,000 টাকা দান করেছে। তারপরে ওয়াদি শেখ 5,000 টাকা দান করেছে বুটাডাঙ্গা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যার জানিয়াতে করেছে দান, দানকে কবুল করো হওয়া। জগবাপে জগবেটা এখানে আসিয়া 5,000 করে 10,000 টাকা দিল মাদ্রাসার লাগিয়া। যার জানিয়াতে করেছে দান, দানকে কবুল করো ও রহমান। সকলে বলেন আমিন। দোয়া করব মারে 5 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা 1000 টাকা 2000 টাকা করে দিয়ে কমিটির হাত দ্বারা পাঠায়া দাও। আমি তোমাদের এইবারের দানটা আসলে একটু দোয়া করে দেব, এই কথাই অদাটা আমি করেছি, এই জন্য আমি হাত উঠাইয়া দোয়া করতে পারতেছি না। কথা বুঝতে পারলেন না? জলদি করে টাকাটা নিয়ে আসবেন বাবা, দেরি করিয়েন না। আমার নবীজি এই কথা যখন শুনলে, আমার নবী সোজা খাদিজার বাড়িতে আসলে। আসার পরে খাদিজার দরবারে একটা ঘরের মধ্যে যেন ডুকরে ডুকরে কান্না করতে আসে। আমার খাদিজা বলে, নবী গো, আপনি অজানা নয়নে কান্না কেন করে? আমার খাদিজা বলে, হুজুর, আপনি যদি কান্না করে, আপনার চোখের পানি দেখিলে আমি খাদিজা আমারও যেন কান্না এসে যায়। ওগো নবীজি, আপনি দয়া করে কান্নাটা বন্ধ করা। আমার নবী বলে, খাদিজা, আজকে ইসলামের জন্য তোমার জমি জায়গা অট্টালিকা ধন সম্পত্তি দান করতে পারবে না। আমি নবী আমার জন্য তোমার সম্পত্তি তুমি কি বিলীন করতে পারবে না, দান করতে পারবে না? খাদিজা বললে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার জন্য ধন সম্পত্তি টাকা পয়সা জমি জায়গা উট দুম্বা তো দূরের কথা, নবী গো, আপনি যদি বলেন আমার চামড়াগুলো ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা, খাদিজা আমার নবীকে কতটা ভালোবাসে দেখেন, স্বামীকে কেমন করে সম্মান করেছে। বলে, নবী গো, আজকে আপনার জন্য সম্পত্তি দূরের কথা, আমার চামড়া ছিলিয়ে আপনার পায়ের তলে বিছায়া দিতে পারবো। আর আজকে আমাদের বিবিরা লক্ষ্মী ভান্ডারের টাকা পায়, স্বামী যদি ভুল করে একটা মাসের টাকা খরচ করে দেয়, 1 সপ্তাহ কথা বলা বন্ধ। জি বাবা, 1 সপ্তাহ কথা বলা বন্ধ। মা, স্বামী তোমার জন্য বিদেশে যাও, স্বামী তোমার জন্য ভাড়ায় কাজ করে, স্বামী তোমাকে খুশি রাখার জন্য কত কষ্ট করে হেডেক নিয়ে টাকা রোজগার করে। আজকে ওই স্বামী যদি তোমার অলংকারও বিক্রি করে দেয়, তবু তোমার বলার কিছুই না। তবে জুয়া খেলার জন্য যদি বিক্রি করে, ওকে ধরে ঠুক না দাও। কথা বলবেন না? এই জন্য ওই মায়েরা ওই স্বামী
ইসলামের বিচার করতে পারবে। এই হুকুম আমার নবী দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত সম্পত্তি ইসলামের জন্য, গরিব মিসকিন এতিমের জন্য দান করে দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ।